নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম আজকে দুর্দান্ত স্বাদের একটি মাছের রেসিপি নিয়ে। যারা মাছ খেতে পছন্দ করে না একদমই, আজকের রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। আমার যখনই মাছ খেতে ভালো লাগে না তখন কিন্তু আমি চটজলদি একদম কম সময়ে এই রেসিপিটি তৈরি করে নিই। এরকম একটা মাছের রেসিপি থাকলে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। চেষ্টা করবে রান্নাটা সর্ষের তেলে করা, তাহলে কি টেস্টটা দ্বিগুণ আসে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি মাছ দিয়ে দিই। এখানে আমি মাছগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই রেসিপিটি করার জন্য মাছগুলোকে এরকম ছোট করে কেটে নিলে কিন্তু খুবই ভালো হয়। তারপরে এটাকে আমি একটু ওই হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছিলাম আগে থেকে। তারপর মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে ভেজে নিয়ে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব, নামিয়ে একটা বাটিতে রাখবো। আমার বাকি যে মাছগুলো আছে আমি এইগুলো নামিয়ে নিয়ে সেমভাবে ওই মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। আবারও সেমভাবে আমি এখন সবগুলো মাছ নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব আধা চা চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি 3-4টে শুকনো লঙ্কা, দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নেব। দেখো পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই পাল্টে গেছে, পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখন আমি দিয়ে দিব মশলা। এখানে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা। কাঁচা লঙ্কাটা আমি রসুনের সাথে বেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর 1 চা চামচ রসুন বাটা সাথে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেবো গোটা রসুন। এখানে আমি একটা গোটা রসুন দিয়ে দিয়েছি। রসুনটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই রেসিপিটা অবশ্যই কিন্তু রসুনটা দিতেই হবে। রসুনটা দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। অল্প একটু জল দিয়েছি যেহেতু খুব ভালোভাবে এটা কষানো হয়। তারপরে এতে দিয়ে দিব একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিয়েছি আধা চা চামচ জিরা গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো। সবগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি আমি। নেওয়ার পর এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছি। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এখন এতে দিয়ে দিব সবটা, দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটি বন্ধুরা খেতে দুর্দান্ত হয়, তোমরা একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। যারা মাছ খেতে মোটেও পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে চাইবে, এতটাই দুর্দান্ত অসাধারণ খেতে হয়। তারপর খুব ভালোভাবে কিন্তু বন্ধু এটাকে আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এতে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল। জলটা কিন্তু আমি বেশি দেব না, আমি খুবই অল্প পরিমাণে এখানে জল দেবো, কারণ এটা একদম মাখা মাখা দেখতেই পাবে কীরকমভাবে রান্না করব। দেখো জলটা কিন্তু এখন যেরকম আছে এটা কিন্তু পুরোটাই শুকিয়ে যাবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি এটাকে 5-4 মিনিটের মতো আবারও কষিয়ে নেব। তারপরে এতে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা, উপর থেকে 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এরকমভাবে দিলে না খেতে দুর্দান্ত লাগে। এই পেঁয়াজটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, জাস্ট একদম নামাবার অল্প কিছুক্ষণ আগে এটা দিতে হবে। রান্নাটা যখন হয়ে যাবে নামিয়ে নেওয়ার 1 মিনিট আগে পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা রান্নাটা কীরকম হয়েছে, একদম এটা খেতে কিন্তু অসাধারণ। আর এখন আমি এটাকে নামিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্নাটা নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সাথে থাকার জন্য, আমার সাথে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।